আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি ছিল 2,61,785 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি বাড়ছে প্রায় 3,500 কোটি টাকা। বাজেটের ঘাটতি পূরণ করা হয় সঞ্চয়পত্র, ব্যাংক ও বৈদেশিক ঋণের মাধ্যমে। আগামী অর্থ বছরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপের কারণে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য কমিয়ে দিয়েছে সরকার। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। এ খাতে ঋণ নেওয়া হবে 16,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 2,000 কোটি টাকা কম। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা রয়েছে 18,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য IMF যেসব শর্ত দিয়েছিল তার মধ্যে সরকারকে সঞ্চয়পত্র খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমিয়ে আনার কথাও ছিল। IMF এর শর্ত, আগামী কয়েক বছরে এ খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ শূন্যে নামিয়ে আনতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, সঞ্চয়পত্র বিক্রি করে 2023 এপ্রিলে সরকারের পুঁজিভূত ঋণের পরিমাণ ছিল 3,60,500 কোটি টাকা। চলতি এপ্রিলে এই ঋণের পরিমাণ 214 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 3,60,714 কোটি টাকায়। এর আগে গত 2021-22 অর্থ বছরে সব মিলিয়ে 1,08,000 কোটি টাকার বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর মধ্যে গ্রাহকদের মূল টাকা ও মুনাফা বাবদ পরিশোধ করা হয় 88,154 কোটি টাকা। হিসাব বলছে, অর্থ বছর শেষে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসল পরিশোধের পর এ খাতে সরকারের নিট বিক্রির পরিমাণ ছিল 19,915 কোটি 75 লাখ টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে 52.44% বেশি। 2020-21 অর্থ বছরে নিট বিক্রির পরিমাণ ছিল 41,959 কোটি টাকা। 2021-22 অর্থ বছরের বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে 32,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছিল। কেন্দ্রীয় ব্যাংকের এসব হিসাবে দেখা যায়, গত অর্থ বছরের লক্ষ্যমাত্রা আছে এ খাত থেকে 37.50% কম ঋণ নিয়েছিল সরকার। 2020-21 অর্থ বছরে মোট 1,12,188 কোটি 24 লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রে সুদ আসল বাবদ 70,229 কোটি টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়। সেই হিসাবে নিট বিক্রির পরিমাণ ছিল 41,960 কোটি টাকা। এর আগে 2019-20 অর্থ বছরে সরকার সঞ্চয়পত্র থেকে 14,428 কোটি টাকা ঋণ নিয়েছিল। সঞ্চয়পত্র থেকে সরকার সবচেয়ে বেশি ঋণ নিয়েছিল 2016-17 অর্থ বছরে, যা 52,517 কোটি টাকা। নতুন সব লক্ষ্যমাত্রা নিয়ে 2024-25 অর্থ বছরের জন্য সংকোচনমূলক এই বাজেট আগামী 6 জুন জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি অর্থমন্ত্রীর প্রথম হলেও আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে প্রথম বাজেট। এই বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। চলতি 23-24 অর্থ বছরের বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। ফলে আগামী বাজেট চলতি বাজেট থেকে 35,115 কোটি টাকা বা 4.62% বেশি। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী বাজেটে সামগ্রিক ঘাটতি থাকছে 2,65,000 কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,50,000 কোটি টাকা। এর মধ্যে NBR এর আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে 4,80,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা। এর মধ্যে NBR এর লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে 4,10,000 কোটি টাকা করা হবে।